কিভাবে যেভাবে যাচ্ছে এখন। ড্রেনের ময়লা আর এই যে এটা পায়খানা, হয় দেখো পায়খানা জল পড়ছে, ড্রেনে পড়েনি। তো গাছ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একদম মাখামাখি। আর এত রোদের পর এই বৃষ্টিটাই চেয়েছিলাম। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে স্পেশাল কিছু হবে না সেটা তো হতেই পারে না। না দেবো না, খিচুড়ি হচ্ছে আজকে। অঙ্কিতা ফার্স্ট টাইম মানে ট্রাই করছে চিকেন কালাভুনা। তো দেখা যাক কতটা কী হয়। আমি সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠেই চলে গেছি চিকেন নিয়ে আসতে, চিকেন নিয়ে এসে দিলাম। ও এখন নিজের মতো করে এক্সপেরিমেন্ট করছে, জানি না খেতে পারবো কিনা, কারণ আজকে ও ফার্স্ট টাইম করছে, তাও আবার ইউটিউব ভিডিও দেখে। এই যে হবে তো, খেতে পারবো তো। তোমাদেরকে বলে রাখি, আমাদের যে ওই মানে রান্নার ঘর ছিল, বাথরুম ছিল, সবকিছু ভেঙে দিচ্ছে। বাথরুমটা এখনো ভাঙা হয়নি, কিন্তু রান্নার ঘরটা ভেঙে দিয়েছে, কারণ রান্নাঘরটা খুব ছোট ছিল, আমরা কমপ্লেন করছিলাম, সেই কারণে এটা বড় করছে ভেঙে। আর রান্নাঘরের সকল জিনিসপত্র নিয়ে চলে আসতে হয়েছে আমাদের এই আলাদা একটা রুমে, যেটা তোমরা আগে খোলামেলা দেখতে পেয়েছিলে। এখন এখানে রান্না বান্না করতে হচ্ছে আমাদের। আর আর হয়ে গেলে পরে ওটা তো তুমি হ্যাঁ বড় জানলা হবে, একদম জানলা ছিল না, একদম দম বন্ধ হয়ে আসতো, মানে রান্না করতে গিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি রান্না ঘরে যেতে ভয় পেতাম। তো আমি তখন বলতে বলতে ওরা সেটাই ভাঙলো। মানে এখন একটু সাময়িক কষ্ট হচ্ছে, তারপর শুধু আরাম আর আরাম, বিশেষ করে অঙ্কিতার, কারণ ওর সত্যি খুব কষ্ট হতো ওই আগে রান্না করে। তো এখানে চিকেন ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এখানে কালাভুনার যে মানে মশলাটা তৈরি করা হয়, স্পেশাল মশলা, স্পেশাল মশলা, এটা তো মাংসের জন্য লাগবে, এটাও লাগবে। আর এখন বেরেস্তাটা তৈরি করে দিচ্ছি। বাপরে, যেভাবে বলছেন কত এক্সপার্ট তুমি। তোমার ফোনটা কোথায়? তোমার ফোনটা আমি নিজে একটা কথা ওই জায়গায় স্যার, ফোনটা ওখানে দেখে দেখে কাজ সারছে। যে রান্না করে খাই, তোমার কি একটা রান্নাও খারাপ লেগেছে? না, এটা কিন্তু সত্যি, ওর রান্নাগুলো কিন্তু আসলে ভালো হয়, কিন্তু প্রথম দিকে খুব ভয় পাই আমি, কারণ ওর মানে রেডি করা দেখলে পরে যে কেউ ভয় পেয়ে যাবে, যেটা আসলে হবে কি হবে না। তবে ইচ্ছে ছিল আজকে ওই খিচুড়ি করার, কিন্তু এটা মাথা থেকে আউট হয়ে যায়। ভুনা খিচুড়ি করার, হ্যাঁ। তো কি আর করা যাবে, ভুনা খিচুড়ি আজকে আর হচ্ছে না, আজকে হচ্ছে চিকেন কালাভুনা। বৃষ্টি হলে তোমাকে আমি ভুনা খিচুড়ি করে খাওয়াবো। বৃষ্টি তো হয় না ভাই, সেটাই তো সমস্যা। একবার দেখে নি, দাঁড়াও। এই যে শুরু হয়ে গেছে। বেশি ভাজার কথা বলেনি কিন্তু। না, বেরেস্তাটা ভাজতে হবে। আচ্ছা, বলো তোমার হয়েছে? কখন খাবো? 2টো বেজে যাচ্ছে। 1:19 বাজে, আমি দেখেছি। কটা বাজে? 1:19 বাজে। তবু তো খিদে পেয়ে গেছে না, আজকে তো একটু তাড়াতাড়ি খিদে পাবো। তাই জন্য তো তোমাকে দেখিয়ে দিই ওর রান্নাটা। দারুণ স্মেল। আমার রান্না কোনো খারাপ হতে পারে না। উপরে আন্টিদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? কিছু আগে দিয়ে দিচ্ছ? কি আমি কিছু আর নিজের পিসটা একদম সলিড হতো। আমাকে দেখো, কিন্তু গুঁড়ো করা দিয়েছে সব। তোমাকে গুঁড়ো দিইনি গো, দাঁড়াও খুঁজছি তোমার জন্য। আরে খেয়ে নেই তারপর দাও। আরে বাবা, আমরাই তো খাবো। আমি তো এমনি তোমাকে এমন করে বললাম। এই যে এটা আমার ভাবি। আরে তোমাকে দেবো। এবার রেখে দিই। হ্যাঁ রেখে দাও। হ্যাঁ, একটু কালো কালো এটা নিই, গ্রেভিটা কেমন হয়েছে খেয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো গাইস, ফার্স্ট বাইট নিচ্ছি, দেখি কেমন হয়েছে। কেমন? দারুণ হয়েছে, দারুণ বানিয়েছো। ফার্স্ট টাইম চিকেন কালাভুনা। ও এখন এখানে জল ভরার কাজ করছে, পাম্পটা চালিয়ে দিয়েছে। এবার ও বোতলগুলোয় জল ভরবে, আর এইগুলোতেও জল ভরবে। আর আমি দেখো কত বাসন হয়েছে, এই বাসনগুলো আমি এখন বসে বসে মাজবো। আর রান্নাঘরটার কি অবস্থা দেখবে। এই রান্নাঘরটা তো করতাম, এখন এই রান্নাঘরটাকে ভেঙে এই অবস্থা এখন করে রেখেছে। এই যে মানে এটা বাথরুম হচ্ছে,
তো এই কারণে আমরা এখন ঘরে রান্না করি। আও মাগো, এই অবস্থা এখন বাড়ির। এইটাকে করবে হচ্ছে রান্নাঘর আর এটাকে করবে বাথরুম। এই কারণে এখন আমরা একটু কষ্ট করছি যে ঠিক আছে, অসুবিধার থেকে তো মানে দীর্ঘদিনের অসুবিধার থেকে তো বাঁচা যাবে, তাই না? আর আমি চলো বাসনগুলো মেজে নিই, নাহলে টাইমটা ওভার হয়ে যাচ্ছে, আমাকে স্নানও করতে হবে। আমি এখন বাসন মেজে ব্রাশ করে নিতাম, আর শাওন এখন বললো যে তুমি স্নানে চলে যাও আর আমি ঘরটা জাস্ট মুছে দিচ্ছি। ঠিক আছে, আর আমি এখন করছি ব্রাশ। খেয়ে একটু রেস্ট নিতে পারলাম না, খেয়ে কাজে লাগিয়ে দিয়েছো, এই কাজ ওই কাজ। আরে বাবা, আমি একা একা করলে আমার এখন কাটতে অবধি চলবে। তুমি হাঁকে হাঁকে করে দিলে কাকাই হয়ে যাবে। কতগুলো বাসন মারাম মারাকো তোমাকে দেখাও করাও আগে রাখো। কি বলো? হ্যাঁ, তোমাকে কে রাখতে বলে ওগুলোকে? ওই দিদিকে নিয়ে আসা যাবে পাপোসটা দিয়ে? দিন আমি দেখেছি, আমি যখন ঘর মুছি করে এখানে গুজে রাখি না, আমি তোমার প্রত্যেক দিন দেখেছি তুমি এই যখনই ঘর মুছো ওই জায়গাটাতে গুজে রাখো। কেন গুজে রাখতে হবে কেন? এই যে এখানে জানলার যে এগুলো আছে এগুলো তো মিলে রেখে দেবে, যে এগুলো তো মিলে রেখে দেবে। তোমাকে বলতে বলতে তো এটা হলো ব্যাপারটা। আমাকে বলতে বলতে হলো সবকিছু তো এখন আমার নিজে ভুল করে। এখন ড্রেনের মধ্যে পড়েছে, এই যে ড্রেনের মধ্যে পড়েছে, ছি দেখে ঘৃণা লাগছে আমার। ওটা না কেচে আমি এখন ঘরে রাখতে পারবো নাকি? তাই ওটা না কেচে আমি এখন ঘরে রাখতে পারবো না। কিভাবে যেভাবে যাচ্ছে এখন ড্রেনের ময়লা। আর এই যে এটা পায়খানা, হয় দেখো পায়খানা জল পড়ছে, ড্রেনে পড়েনি। ওখান থেকে কে নেবে এবার এখান থেকে? এবার না কেচে ওটাকে, আজকে বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ে ভিজে, রোদ থাকলে তবু কেচে দিতাম। দেখেও ঘেনা লাগে একদম। সম্পূর্ণ পরিষ্কার জায়গা, সরো। খুব পরিষ্কার বা বাবরে, লাল মাছ খিঁটে যাচ্ছে নাম থেকে এখান থেকে। পাক্কা 2 ঘন্টা লাগিয়ে স্নান করেছে, স্নান করে এখন এসে আমাকে বলছে কি স্নান করতে। কটা বাজে এখন জানো? এখন বলছে নাকি স্নান করবে না। এখন বাজে হচ্ছে 3:30, 3:30 বাজে। এখন কি আমি স্নান করবো বলো? আমি দুটো কাজ একসাথে করেছি, বলবো সেটা ভিডিওতে? বলবো সেটা ভিডিওতে। তুমি যত দুটো কাজ একসঙ্গে করো, তারপরও তো এত টাইম লাগার কথা নয়। আর আমি জামা কাপড় কেচেছি তারপর। হ্যাঁ, মিথ্যাটা বলো না। আমি কাচলাম, মিথ্যা কথা কেন বলবো? তোমার কবে ডেলি মানে তোমার তো ডেলি লেট হয়, কবে তাড়াতাড়ি হয়? তুমি এখন বলে স্নান করবে না কেন বলছো? এত গরমে তো কেউ স্নান করবে না বলে? ঠিক, আমি স্নান করতে পারি, একটা শর্ত আছে। আমি স্নান করে আসার পর আমার বডিটা ম্যাসাজ করে দেবে তুমি। তোমার পায়ে ম্যাসাজ করবে? তুমি আমার পাটা ম্যাসাজ করবে একটু? তুমি করবে কিনা বলো, তাহলে আমি স্নান করবো, নয়তো আমি শুয়ে ঘুমিয়ে পড়বো। করে দেবো, যাও আগে করে এসো। আমার পাটা ম্যাসাজ করে দেবো, আমার পা হেভি যন্ত্রণা, এই যে লেগগুলো। কি আজকে তুমি কিভাবে স্নান করলে? এরকম গায়ে ছিটিয়ে জল দিয়ে স্নান করলে, যেরকম বললে যে আমাকে? স্নান করবো, যেভাবে করি যেভাবে করেছি। 2 মিনিটের নাম করে তো বহুক্ষণ বাথরুমে কাটিয়ে এলে। তোমার 2 ঘন্টা তো লাগাইনি। সব সময় তার একটা মেজাজ, সবসময় মেজাজ। কেন মেজাজ কেন? সন্ধ্যাবেলা স্নান করতে হবে তোমার জন্য। চুলটা শোকাবে, তারপরে বিছানাতে শোবে, তার আগে শোবে না? আগেই শোবে। ইমা, আগে শুলে বিছানার বালিশটা ভিজে যাবে। ওঠো ওঠো, বালিশ ভিজে যাবে। এমনিও ক্যামেরা সারাক্ষণ খালি বৃষ্টি আর বৃষ্টির ওয়েদার, ভালো নয়। ভালো নয়, একদিন গরম ছিল, গরম গরম গরম। কাজ কি এখন?
সারাক্ষণ এখন ফোনটা ঘাটবে, সারাক্ষণ ফোন মানে ঘাঁটবো? একদম বাজি লাগিয়ে ফোন ঘাটবে। খানিকক্ষণ বাদে উঠে আমাকে বলবে যে, কতক্ষণ নাও, ঘাটতে আমাকে পারো? কিছু দাও, কিছু দাও, কুকুর শুনতে দাও, খাবার দাও, এসবগুলো বলবে। এখন আমাকে এখন রেস্ট নিতে দাও একটু, পায়ে যতটা করছে টিপে দাও। আমাকে কাজেও স্নান করলে আমার বডি ম্যাসাজ করে দেবে বলেছিলে। আর 2 মিনিট পর দিচ্ছি। বাকি কাজ তোমার কাছে আমি কত কিছু যা পাই গাইস, ওর কাছে আমি কত পার্টি বা পাই, বডি ম্যাসাজ পাই, কোনো হিসেব নেই। আর ওকে আমি করে দেওয়ার পর আর আমাকে করে দেয় না। না না, আমার পাটা আগে তুমি করে দাও, তারপরে তোমার আমার তো এই কাজ নেই, আগে আমারটা তারপর তোমারটা। দিয়েছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এক কাপ চা করে খাওয়া সন্ধ্যা হয়ে গেছে। তুমি করে খাওয়াতে পারছো না? বাবু, বউয়ের হাতে চা খাওয়াটার যে একটা টেস্ট, এটা কি মানে বর করলে পাওয়া যায়? এই জন্য তো বললাম আগে ঝাড় দিব, তারপরে সন্ধ্যা দেব, তারপরে চা করবো। কারণ ফট করেই তোমাকে চাটা করে দেবো না সন্ধ্যে না দিয়ে। চা কমপ্লিট। কালকে জেনেছি নতুন বিস্কুটও দেবে তোমাকে। বেশ, ওইটা খাবে না টোস্টটা? টোস্ট এখন খাবো না, আর একটুখানি চা রয়ে গেছে, ওটা তোমার। আর কয়েক চামচ খাও, তারপর ওটা আবার ঢেলে নেবে। হ্যাঁ, নাহলে পড়ে যাবে বলো। হ্যাঁ, ফ্যান চালো, ফ্যান চালো, গরম লাগছে। এই বিস্কুট যদি এক ভর্তি থাকতো বলো। আমি সেটা ভেঙে পড়ে গেল চায়ে। বেশ হয়ে যা, বেশি পায়টা না, দেন যা টেস্ট লাগছে না। এমন একটা মানুষ, মানে আমি যেটা খাবো ও ওটাই খাবে। মানে কি হয়, বন্ধু বান্ধবের মধ্যে এরকম হয়, না। ভাই বোনের মধ্যে এরকম হয়। আচ্ছা তুমি বলো, আমি কষ্ট করি না তোমার জন্য চাটা যে বানালাম, কষ্ট করবো, আমার কি ইচ্ছা করে তুমি দিন খাবে, আমি হামো দাঁড়িয়ে থাকবো? আমি কি ঠাম্মা হয়ে গেছি? নাতি নাতনি খাচ্ছে, খাও। ওর ব্যাপারটা হচ্ছে, ওর পেটে জায়গা না থাকলেও আমি যেহেতু নিয়েছি, ও নেবে, তারপরে চিবিয়ে ফেলে দেবে, গিলবে না। না, আমার কথা হচ্ছে আমি তো ঠাম্মা দাদু হয়ে যাইনি, যেমন নাতি খাচ্ছে থাক, আমি একটা কম খাই কেন? আমার হাজবেন্ড ওয়াইফ দুজনে শেয়ারে চলবে। গাইজ, আমরা এখন হরর স্টোরি দেখবো, মানে হরর স্টোরি বলতে আমরা একটা হরর সিরিজ দেখছিলাম জিও স্টারে, তো সেটা আমরা এখন কন্টিনিউ করবো নাকি। আর এই বেচারিকে নিয়ে এসব দেখলে তো আমারই খুব চাপ হয়ে যায়, কারণ যেখানে যে আমাকে নিয়ে যেতে হয় চাপের। তো দেখতে আবার ইচ্ছে করে, দেখতে ভালো লাগে। তুমি নিজেই তো এখন বুথ সেজে আছো। এই আমার চিরুনিটা হয়ে গেল। তোমার চিরুনি কোথায় গেলো সেটাকে আমি বলে দেবো? সেটাকে আমার কাছে রেখে যাও? একটু উপরে রাখা। সেটাকে আমি রেখেছি মনে হয় তোমার? কি রেখেছে তাহলে? বলো কে রেখেছে? রুমের লাইট অফ করে দিয়েছি। রুমের লাইট অফ করে এখন আমরা কি দেখছি? মুভি। এই দেখো, আমরা এবার হরর মুভি দেখছি গাইস। রুমের লাইটটা ইচ্ছা করে অফ করে দিয়েছি, যেন আমরা এনভায়রনমেন্ট এমন করেছি যেন আমরা একটু বেশি ফিল করতে পারি। হ্যাঁ। আর ভিতর ডিম তো আমার পাশে আছে, দেখবে ও কতটা ভিতু। এই সভ্য ছেলে, তো চলো দেখি। আমি দেখবই না।